ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 215 নম্বর পেজের 6 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুলের একে দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, প্রদত্ত কোনটি মার্বেল পাথরের উদাহরণ? এর উত্তরটা হবে বি, পরিবর্তিত শিলা। একের দাগ, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এর উত্তরটা হবে সি, খড়। একের দাগ, গ্রানাইটের পরিবর্তনে তৈরি হয়। এর উত্তরটা হবে এ, নিস। একের দাগ, তামা ও টিন মিশিয়ে তৈরি সংকর ধাতুটি হলো। এর উত্তরটা হবে বি, ব্রোঞ্জ। একের দাগ, এসআই পদ্ধতি তৈরি করা হয়। এর উত্তরটা হবে ডি, 1960 সালে। একের দাগ, বিঘতকে কিসের একক হিসেবে ব্যবহার করা হতো? এর উত্তরটা হবে এ, দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহার করা হতো। একের দাগ, যে বস্তু সময়ের সঙ্গে যখন স্থান পরিবর্তন করে না তাকে বলে। এর উত্তরটা হবে এ, স্থির বস্তু। একের দাগ, কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয়। এর উত্তরটা হবে বি, শক্তি। একের দাগ, একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগের ক্ষেত্রে ক্ষেত্রফল যত কমবে চাপও তত। এর উত্তরটা হবে এ, বাড়বে। একের দাগ, পাস্কাল কিসের একক? এর উত্তরটা হবে সি, চাপের একক। একের দাগ, শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এর উত্তরটা হবে সি, অনুচক্রিকা। একের দাগ, মানুষের হৃৎপিণ্ডের সবচেয়ে বড় প্রকোষ্ঠটি হলো। এর উত্তরটা হবে ডি, বাম নিলয়। দুয়ের দাগ, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একের দাগ, এলপিজি এর পুরো কথাটি লেখো। এর উত্তরটা হবে এলপিজি এর পুরো কথাটি হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। দুয়ের দাগ, লোহার প্রধান আকরিকের নাম কি? এর উত্তরটা হবে হেমাটাইট। তিনের দাগ, মৌলিক বা প্রাথমিক রাশি কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 64 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। চারের দাগ, আয়তন কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 68 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পাঁচের দাগ, এসআইতে ওজনের একক কি? এর উত্তরটা হবে এসআইতে ওজনের একক নিউটন। ছয়ের দাগ, কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়? এর উত্তরটা হবে বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়। 7 দাগ, 1 কিলো পাস্কাল সমান কত পাস্কাল? এর উত্তরটা হবে 1000 পাস্কাল। 8 দাগ, কোনো তরলের যদি দুই স্থানের চাপ অসমান হয় তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 102 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 9 দাগ, মানুষের বুকের মাঝখানে অবস্থিত শক্ত হাড়টিকে কি বলা হয়? এর উত্তরটা হবে স্টারনাম বলা হয়। 10 দাগ, আমাদের হাঁটুতে বা কনুইতে কোন প্রকার অস্থিসন্ধি থাকে? এর উত্তরটা হবে হিঞ্জ সন্ধি থাকে। 3 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগ, পাললিক শিলা কিভাবে তৈরি হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 56 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 2 দাগ, কোনো ধাতুর আকরিক বা ওর বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 57 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4 দাগ, 3-4টি বাক্যে উত্তর দাও। 1 দাগ, গড় সৌরদিনের সাহায্যে কিভাবে ঘন্টা, মিনিট ও সেকেন্ড মাপযোগ করা হয় তা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 69 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে গড় সৌরদিন, এখান থেকে এইটুকু লিখবে ঘন্টা, এখান থেকে এইটুকু লিখবে মিনিট, আর এখান থেকে এইটুকু লিখবে সেকেন্ড। 4 দাগ, এসআই এককগুলি প্রচলনের দরকার হয়েছিল কেন বলে তোমার মনে হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 65 নম্বর পেজে তোমরা এখান থেকে একেবারে এতদূর পর্যন্ত লিখে নেবে। 4 দাগ, পৃথিবীতে সব খাবারের শক্তির উৎস সূর্য, উক্তিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 90 নম্বর পেজে তোমরা এখান থেকে একেবারে এতদূর পর্যন্ত লিখে নেবে। 4 দাগ, একটি ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে শক্তির স্থানান্তরের সময় শক্তির অপচয় হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 94 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 5 দাগ, বিছানার উপর টান টান করে পাতা চাদর এক টানে তুলে ফেলা যায় না। চাদরের কিছুটা অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চায়,
এর কারণ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 103 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-6 দাগ, নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 212 নম্বর পেজের 1 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-7 দাগ, ধমনীয় শিরা কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 107 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 108 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-8 দাগ, মানুষের ফুসফুসের রং কেমন? এর উত্তরটা হবে কালচে গোলাপি। পরের প্রশ্ন, ফুসফুসের কাজগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 115 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 7 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।